আমরা ঢাকা ৮ আসনের একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই। ঢাকা ৮ আসনে, যেটা ইতিপূর্বে আমি পোস্ট করে জানিয়েছিলাম, লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা ৮ আসনে যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে, যেই ভোটটা মার্কার বক্সে পড়ে না, আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আরপিওতে উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে। ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না, কিংবা এর বাইরে পড়লেও হবে না। আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে, সেই সিলকে ধানের শীষের পক্ষে করা হয়েছে, কাউন্ট করা হয়েছে। কাউন্ট করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা ৮ আসনে এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা প্রথমে যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে চাইলাম, তিনি বললেন যে তাকে ইসির সেক্রেটারি মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন যে বক্সের বাইরের ভোটটাও ধানের শীষ বলে কাউন্ট করা যাবে। তো পরে আমরা ইসি সেক্রেটারির সাথে কথা বললাম, ইসি থেকে আমাদেরকে জানানো হলো যে তারা কোনো এ ধরনের নির্দেশনা দেন নাই, এটা প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত। তো তাহলে এই যে একজন থেকে আরেকজন এই যে বল পাস করার মতো চলছে, এটা স্পষ্টভাবে বোঝায় যে এখানে একটা ফলাফল ট্যাম্পারিং হচ্ছে। এবং আমরা এটার প্রমাণও পেয়েছি। যিনি ঢাকা ৮ আসনের প্রার্থী, তার ভাগ্নের একটা কল রেকর্ড আমরা পেয়েছি, সেখানে তিনি ঠিক একই কথাগুলো বলছেন, যে সেটা আমরা আপনাদেরকে একটু শোনাতে চাই। সকল বাতিল ভোট, আবার বলতেছি, সকল বাতিল ভোট কিন্তু প্রেসিডেন্ট অফিসারকে চ্যালেঞ্জ করে এগুলো প্রমাণ করতে হবে। এগুলো কিন্তু খামখেয়ালি এগুলো হবে না। প্রার্থীকে নিয়ে কিন্তু সব জায়গায় দেওয়া সম্ভব না। একটা কেন্দ্রে আসছি নিয়ে সব জায়গায় দেওয়া সম্ভব না, বা তুমি আরো দুই একটা জায়গায় যেতে পারবে। কিন্তু আপনারা নিয়ে দেখতে বলে এজেন্টদের সাথে কথা বলে প্রেসিডেন্ট অফিসারকে বলেন, চ্যালেঞ্জ করেন, রিটার্নিং কর্মকর্তার সাথে কথা হয়েছে, সে বলছে এই ভোটগুলো কাউন্ট হবে, সাদা জায়গায় যে ভোটগুলো পড়ছে ধানের পক্ষে কাউন্ট হবে। এগুলো জোর দিয়ে বলা লাগবে। জিনিসটা কিন্তু খামখেয়ালি করলে আমাদের সবার লস, আপনারও লস, আমারও লস। আমি আমাকে নিয়ে আসার চেষ্টা করতেছি কয়েকটা কেন্দ্রে, না পারলে প্লিজ আপনারা নিজ দেখতে কাজটা করবেন। এই রেকর্ডটি আমরা পেয়েছি, যেটা প্রমাণ করে যে যে ভোটগুলো ফল্ট হয়ে গেছিল, বাতিল হওয়ার কথা, সেই ভোটগুলোকে ধানের শীষের পক্ষে ঢাকা ৮ আসনে কাউন্ট করা হয়েছে। সুতরাং এই ভোটের পরিমাণ কত, সংখ্যা কত, এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল, এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে প্রিজাইডিং অফিসারদেরকে, এই যে উনি বলছিলেন যে প্রিজাইডিং অফিসারদেরকে কাছে যান আপনারা, গিয়ে তাদেরকে রাজি করে এই বাতিল ভোটগুলো কাউন্ট করেন, না করলে আপনারও লস, আমারও লস। সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যে এখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমরা এই আসনের ভোটগুলো খুব স্পষ্টভাবে আমরা এই রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না। আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন, এবং যেই ভোটগুলো ফল্ট ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে। এই যে স্পষ্ট একটা ষড়যন্ত্র, প্রমাণিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ঢাকা ৮ আসনের ফলাফল ট্যাম্পারিং করার যে চেষ্টা চলছে, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। এবং এই বিষয়ে এই বিষয় সহ আরও সার্বিক বিষয়ে আমরা জোটের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে অফিসিয়ালি জানাবো।